আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আমি চলে এসেছি একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক দর্শনীয় স্থানে। আর এটা হচ্ছে আমাদের বগুড়া জেলার শেরপুর উপজেলার ঐতিহাসিক খিরুয়া মসজিদ। আর এই মসজিদটি মুঘল ও সুলতানি যুগের স্থাপনার এক অনন্য মিশ্রণের নিদর্শন, যা কিনা ইতিহাসপ্রেমীদের জন্য এক অনন্য স্থাপনা। আর মসজিদটি নির্মাণ করেছিল মির্জা মুরাদ খান কাকশাল 1582 খ্রিস্টাব্দে, যা প্রায় 450 বছর আগের স্থাপনা। আর এই মসজিদটি আজকে ঘুরে দেখব, আর দেখে মনের ভাব আমাদের কেমন হয়েছিল আর নতুন কিছু জানতে পেরেছি, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। মসজিদটা আমরা দেখতে পাচ্ছি কার্নিশগুলো দেয়াল পানে ফুল লতা খোদাইকৃত নকশা সমৃদ্ধ। গম্বুজের সংখ্যা ছিল 3টি অর্ধগোলাকার, আর 4 কোণে রয়েছে 4টি বড় বড় মিনার। আর এক একটা দেয়াল খুব সুন্দর করে খোদাইকৃত। আর এক একটা দেয়ালের পুরুত্ব হবে প্রায় 1.9 মিটার। ভাবা যায় যেটা 450 বছরের স্থাপনা। কি আর বলি, ইতিহাসে হাত রাখলাম যেন। এই ইটের গায়ে জমে আছে শত শত বছরের প্রার্থনার শব্দ আর নীরব কান্না। প্রত্যেকটা প্রাচীন দেয়ালে যেন গাথা আছে এক একটি ইতিহাস। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সময় থেমে গেছে। 400 বছরের পুরনো এই স্থাপনার নীরবতাও যেন কথা বলছে। আর যেটা যেন অবাক হয়েছিলাম তা হচ্ছে এটা মসজিদ হিসেবেই, ধর্মীয় উপাসনালয় হিসেবেই তৈরি হয়েছিল 450 বছর আগে। আর যেটাতে এখনও 5 ওয়াক্ত নামাজ মুসল্লিরা নিয়মিত আদায় করেন, এবং এখনও অবধি মসজিদটার কোনো সংস্কারের প্রয়োজন হয়নি। বেশ আশ্চর্যের ব্যাপার এবং ভালো লাগার ব্যাপার। আর মনে হচ্ছে এটা শুধু কোনো ধর্মীয় স্থাপনা নয়, এটা একটা ঐতিহ্যেরও গল্প। খুব অবাক লাগছে যে 400 বছর আগেও মানুষের মনে এই এক টুকরো স্থাপনা কতটা শান্তি জুগিয়েছিল বলেন তো। আমার মনে হচ্ছিল আমিও সেই সময়ের একজন হয়ে গেছি কিছুক্ষণের জন্য। আধুনিক দুনিয়ার ইট পাথরের মধ্যে আমরা এমন একটি স্থানে এসে থেমে দাঁড়ালাম, মনে হচ্ছে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলেছি। মানুষ চলে যায়, সময় বদলায়, কিন্তু এমন কিছু সৃষ্টি রয়ে যায় যেগুলো যুগ যুগ ধরে হৃদয় ছুঁয়ে যায়। খুবই ভালো লেগেছে এখানে এসে, মনে হয় আমি সে যুগেই চলে গিয়েছিলাম। আর আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও মাঝে মাঝে এরকম প্রত্নতাত্ত্বিক কোনো নিদর্শনে ভ্রমণ করতে যাবেন। গেলে দেখবেন মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে, যে পৃথিবীটা কত প্রাচীন, মানুষ চলে যায় কিন্তু এই স্মৃতিগুলো আমাদের মাঝে আজীবনই রয়ে যায়। আর যা ইতিহাস প্রেমীদের জন্য এরকম স্থাপনা কিন্তু অনন্য।